আসসালামু আলাইকুম। কন্নিচিওয়া। সুজুমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে আমি ডক্টর ফারহানা সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমরা দেখব পার্টিকেল নে, কা এবং ইয়োর ব্যবহার। পার্টিকেল নের ব্যবহার। এই নেটা আমরা সম্মতি প্রার্থনা, কোমল স্বর হিসেবে ব্যবহার করতে পারি। এটা ছাড়া ঠিক, তাই না, তুমি তো জানো এর মতো ব্যবহার করা হয়ে থাকে। এটার অ ব্যবহার আমরা আরো দেখি। এটা হচ্ছে তথ্য নিশ্চিত করে। শ্রোতাদের সম্মতি চাওয়া হয়। একটি বাক্য বন্ধুত্বপূর্ণ এবং নরম করার জন্য আমরা সেন্টেন্সের শেষে নে ব্যবহার করে থাকি। এক্সাম্পল, ই তেনকি দেsu ne। ই মানে ভালো, তেনকি মানে আবহাওয়া। তাহলে ভালো আবহাওয়া, তাই না? ওইশি দেsu ne। ওইশি মানে সুস্বাদু। তাহলে এটা খুবই সুস্বাদু, তাই না? আস্তা কিমাস নে। আস্তা মানে আগামীকাল, কিমাস হচ্ছে আসা। তাহলে আগামীকাল কেউ আসবে, তাই না? পরের পার্টিকেল হচ্ছে কা, কোয়েশ্চেন মার্কার। এটি একটি প্রশ্ন যোগ করা হয়। এছাড়া ইদেস ক্রিয়াপদ বিশেষ্য সবই কা যোগ করে একটি প্রশ্ন গঠন করে থাকে। এটার ব্যবহার যেকোনো বাক্যকে প্রশ্নে পরিণত করা, আনুষ্ঠানিক প্রশ্ন করা। এক্সাম্পল, নামাই ওয়া নান দেsu ka? নামাই মানে নেম আর নান হচ্ছে কি? হোয়াট ইজ ইওর নেম? তোমার নাম কি? ইকিমাসু কা? ইকিমাস হচ্ছে যাওয়া। তুমি কি যাবে? কোরে ওয়া নান দেsu ka? কোরে মানে এটা, নান হচ্ছে কি? কোরে ওয়া নান দেsu ka? এটা কি? পরের পার্টিকেল আছে ইয়ো। ইয়ো হচ্ছে কোনো কিছু জোর দিয়ে অথবা নতুন তথ্য প্রদান করার সময় ব্যবহার করা হয়ে থাকে। শ্রোতা যা জানে না তা বলার সময় অথবা নিজের অবস্থান দৃঢ় করতে এটি ব্যবহৃত হয়। এটার ব্যবহার আমরা আরো দেখি। জোর দিয়ে বলার জন্য, শ্রোতাকে জানানোর জন্য এবং আত্মবিশ্বাসী শব্দ বলার জন্য সেন্টেন্সের শেষে ব্যবহার করা হয়ে থাকে ইয়োটা। এক্সাম্পল, আস্তা ইকিমাস ইয়ো। আস্তা হচ্ছে আগামীকাল। ইকিমাস এটা জোর দিয়ে বলল, ইকিমাস ইয়ো। আগামীকালকে যাব। তুমি জানো? কোরে ওয়া দাইজি দেsu yo। কোরে ওয়া, কোরে ওয়া এটা দাইজি মানে ইম্পোর্টেন্ট। এটা ইম্পোর্টেন্ট। তুমি জানো? আবুনাই দেsu yo। ইটস ডেঞ্জারাস। এটা খুবই বিপজ্জনক। আবুনাই, আবুনাই হচ্ছে বিপজ্জনক। আবুনাই দেsu yo। এখন আমরা যদি একটু টেবিলের দিকে দেখি, নে পার্টিকেলটা ব্যবহার করা হয় কখন? সম্মতি প্রার্থনা অথবা রাইট, এভাবে এটার মতো করে ব্যবহার করতে পারি নেকে। এবং টোনটা কেমন হবে? সফট এবং ফ্রেন্ডলি। এক্সাম্পল, ই দেsu ne। ই দেsu ne। খুবই সফট করে বলা হলো। খুবই ভালো। ই দেsu ne। কা, মেক্স এ কোয়েশ্চেন। কোয়েশ্চেন মার্কার হিসেবে এটা ব্যবহার করা হয়ে থাকবে। এটা ফরমাল এবং নিউট্রাল টোন ব্যবহার করা হয়ে থাকে। যেমন নান দেsu ka? নান দেsu ka? কি? ইয়ো হচ্ছে এমফাসিস, গিভিং ইনফরমেশন। জোর দেওয়া এবং নতুন তথ্য প্রদান করা। এই টোনটা হবে কি? স্ট্রং এবং অ্যাসার্টিভ। খুবই জোরালো হবে। ইকিমাসু ইয়ো, ইকিমাসু ইয়ো। যাবো, অবশ্যই যাবো। হুম? তো এই হচ্ছে এই ৩ টা পার্টিকেল এর ব্যবহার এবং এই পার্টিকেল কখনো সিঙ্গেল বসতে পারে না। এগুলো সবসময় কোনো একটা সেন্টেন্স এর শেষে ব্যবহার করে সেন্টেন্সটাকে আরো স্ট্রং করে তোলে। এই ছিল আমাদের আজকের লেসন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে